নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন যখন তুঙ্গে, তখন পাকিস্তানের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্র। এবার হোয়াইট হাউসে বসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক। আলোচনায় যোগ দিতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। ইসলামাবাদ ওয়াশিংটনের এমন ঘনিষ্ঠতায় প্রশ্ন উঠছে, তবে কি এবার ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের নতুন বন্ধু হতে চলেছে পাকিস্তান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাণিজ্য চুক্তির কয়েক সপ্তাহের মধ্যে নতুন এক আলোচনার মঞ্চ বসেছে হোয়াইট হাউসে। বৈঠকের টেবিলে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আলোচনায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেরও। আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে এই বৈঠককে ঘিরে ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বৈঠক এমন সময় হচ্ছে যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী পাকিস্তানি পণ্যের ওপর 19% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। যদিও সমালোচকরা বলছেন এই শুল্ক পাকিস্তানের জন্য কষ্টকর হতে পারে, তবে একই সাথে দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সমীকরণ তৈরি করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ট্রাম্পের শাসনামলে সাম্প্রতিক মাসগুলোতে ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্ক উষ্ণ হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ছিল ভারত। তবে ট্রাম্পের আমলে সেই সম্পর্ক নানা কারণে টানাপোড়েনের মধ্যে পড়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা জটিলতা, ভারতের পণ্যে উচ্চ শুল্ক আরোপ, এমনকি সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকরে ট্রাম্পের ভূমিকা, সবকিছু মিলেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে অস্বস্তিকর করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানের দিকে ঝুঁকছে, তখন ভারত চীনের সাথে সম্পর্ক নতুন করে সাজাতে চাইছে। বৈঠকে সেনাপ্রধান আসিম মুনিরের উপস্থিতির সম্ভাবনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। চলতি বছরের শুরুর দিকে তিনিই প্রথম পাকিস্তানি সেনাপ্রধান হিসেবে হোয়াইট হাউসে একান্ত বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন, যেখানে কোনো সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এবারও যদি তিনি ট্রাম্প শেহবাজ বৈঠকে থাকেন, তবে সেটি পাকিস্তানের সামরিক কূটনীতির ওজনকেই প্রমাণ করবে। মূলত সন্ত্রাস বিরোধী লড়াই, বাণিজ্য ও অর্থনীতি, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংকট সবই থাকবে আলোচনার টেবিলে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেছেন, যেখানে শেহবাজ শরীফও উপস্থিত ছিলেন। তাই এবার ইসলামাবাদের অবস্থান ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকার জন্য ইসলামাবাদ ইতোমধ্যে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দিয়েছে। যদিও এটি পাকিস্তানের কৌশলগত ইঙ্গিত, যার উদ্দেশ্য ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পকে সন্তুষ্ট রাখা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প শেহবাজ বৈঠক কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে। ভারতের প্রতি দীর্ঘদিনের আস্থার জায়গা পাকিস্তানকে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরা হলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এক কথায় দাবার ছকের মতো পাল্টে যাচ্ছে কৌশল, আর এই ছকে মোদিকে পাশ কাটিয়ে এগিয়ে আসছে পাকিস্তান। আরিফ হাসান, এটিএন নিউজ।